এটা হচ্ছে এই বাড়ির যে ছেলে মেয়েগুলো আছে আমি তাদের ফুপুর চরিত্রটা করছি। কি চরিত্র করছি, কেমন চরিত্র করছি এটা নিয়ে খুব বেশি বলতে চাই না, কারণ আমি চাই আপনারা দেখে আবিষ্কার করবেন। কারণ সব কথা যদি আমরা আসলে ইন্টারভিউর মধ্যে বলে দেই তাহলে তো গল্পটা দেখার আর কিছু থাকলো না। আর এর বাইরে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগেও মানে আরও 2-3 বছর 4 বছর 5 বছর ধরে একটা কমপ্লেন সবসময় শুনতাম যে খুব ছোট ছোট নাটক হয়, 2-3 জন আর্টিস্ট, কিছুই ফ্যামিলি ট্যামিলি কিছু থাকে না, দেখতে কেমন যেন লাগে, একটু দেখি, দেখার পরে নাটকটা শেষ হয় তারপর ভুলে যাই যে গল্পটা এই ছিল। পরিবার নিয়ে নাটক হয় না কেন? এটা সেই পরিবার নিয়েই নাটকটা হচ্ছে। আমি স্পেশালি মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ দিব এজন্য যে উনি চিন্তা করেছেন যে আসলে এই ট্রেন্ডটা ভাঙা উচিত, যে 2-3 জনের নাটক শুধুমাত্র ফোনে কথা বললাম, হাই হ্যালো বাবা বাড়িতে আছে, এরকম একটা গল্প হবে। সেই ট্রেন্ডটা ভেঙে একটা পরিবার নিয়ে নাটক হওয়া। পরিবার ভাঙতে ভাঙতে আসলে আমরা পরিবারের ভ্যালুটাই ভুলে যাচ্ছিলাম। নাটক কিন্তু জীবন বদলের হাতিয়ার বলি আমরা। সো নাটকে আমরা যেটা দেখি ওটার অনেক কিছুই কিন্তু মানুষের উপরে এফেক্ট করে। সো যখন আমরা একটা পরিবার দেখব, পরিবারে বড়দেরকে সম্মান করতে দেখব, আমাদের ভেতরে বা আমি বলবো যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের ভেতরে কিন্তু ওটার একটু এফেক্ট পড়ে যে বড়দেরকে আসলে এভাবে সম্মান করতে হয়। বড়দেরকে বাড়িতে বড় যারা আছে বাইরে যাওয়ার সময় তাদেরকে একটু বলে যেতে হয়, ফিরে এসে তাদেরকে হয়তো সালাম দিতে হয় বা তাদের সাথে কুশল বিনিময় করতে হয়। এই জিনিসগুলা কিন্তু দেখে থেকে আমরা শিখতে পারি বা আমরা শিখেছি। আমরা চাইবো যে ভবিষ্যৎ প্রজন্মও শিখবে। সেজন্যই পরিবার নিয়ে গল্প তৈরি করা, এবং মোস্তফা কামাল রাজের এটা একটা বড় প্রজেক্ট। বড় প্রজেক্ট বলতে আমি বলছি না যে এটা অনেক লেন্দি, অনেক লম্বা নাটক হবে, সেরকম না। যতটুকু হবে খুব সুন্দর করে অনেক বড়সড় আয়োজনে আমরা অনেক আর্টিস্ট মিলে কাজটা করছি, এবং পরিবারের যে একটা ভ্যালু, সেই ভ্যালুটা আমরা দেখাতে চাই। আপনারা সবার মাঝে ছড়িয়ে দিবেন এই নাটকটা দেখার জন্য। সবাই যদি দেখে এবং একটুখানি ভ্যালুজও শিখে এই নাটকটা দেখে, আমার কাছে মনে হয় যে এই নাটকটা সার্থক হবে। পাশাপাশি আমরা যারা অভিনয় করেছি এই নাটকে আমরা সবাই সার্থক হব। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ফুপু আসলে গল্পে কি করে তা জানার জন্য গল্পটা নাটকটা দেখতে হবে, যে ফুপুটা আসলে কি করে বা এই বাসায় ফুপুটা কেন। সো আমি এই জন্য সবাইকে বলবো যে গল্পর কোনো কিছুই আমরা এখন বলবো না, গল্পটা আপনারা দেখবেন। খুব শিগগিরই গল্পটা রিলিজ হয়ে যাবে, আমরা কাজ করছি পুরো দমে। আপনাদের ভালো লাগবে এতটুকু এনশিওর করতে পারি। এই যে কয়েক প্রজন্মের যে আর্টিস্টদের সাথে কাজ হচ্ছে অনেকদিন পর, সেটা কেমন লাগছে, কি বলবেন আপনার জায়গা থেকে? এটা অনেক ভালো লাগার একটা অনুভূতি আমার জন্য, কারণ সব সময় হয় ওই যে বলছিলাম যে একজন নায়ক নায়িকা থাকে, হয়তো চিনিও না, কারণ প্রথম কাজ করছি, এরকম একটা ব্যাপার থাকে, নিজের ভেতরের ফিলিংটা হয়তো শেয়ার করতে পারি না, বা আমাদের একটা সিন যখন হয় সিনটা নিয়ে একটু ডিসকাস করা অনেক সময় করতে পারি না। কিন্তু এখানে যেটা হচ্ছে, রাজকেও আমি বলবো যে আমাদের জেনারেশনেরই সময়ে, মোটামুটি কাছাকাছি সময়েই রাজ কাজ শুরু করেছে। সো ও কিন্তু বোঝে যে আমরা কিভাবে বলতে চাই, কীরকমভাবে আমরা আমাদের অনুভূতিটা প্রকাশ করতে চাই। সো এই শেয়ারিংগুলো যেমন রাজের সাথে শেয়ার করতে পারি, তেমন আমাদের কোয়ার্টিস্ট মিঠু আপা আছে, নাদের ভাই আছে, দিনার সাথে তো আমি একসাথে, আমরা দুজন একসাথে প্রচুর নাটক করেছি। আর সাজ্জাদ বা বাসার, ওদের সাথে নতুন করে কাজ করছি। সবার সাথে এই যে মাল্টি জেনারেশন, আমার কাছে মনে হয় যে শেয়ার করা, ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি এবং বড়দের কাছ থেকেও আমরা শিখি। আমাদের এই যে কম্বিনেশনটা, এটা আপনারা দেখতে পারবেন নাটকটা যখন অন এয়ার হয়, তখন আপনারা বুঝবেন যে আসলে কত সুন্দর একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে সবার মাঝখানে।